হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে তো আপডেট শেয়ার করব এবং একটা ট্রেলারের রিয়াকশান করব। তো সবার ফার্স্টে যদি ট্রেলারের রিয়াকশান করি কোন সিনেমার, সেটা হচ্ছে মাছের ঝোলের পার্ট 2। এবার তোমরা বলতে পারো মাছের ঝোল সিনেমার আবার পার্ট 2 কবে এলো? না, ব্যাপারটা ওরকম সেটা না। প্রতিম ডি গুপ্ত ঋত্বিক চক্রবর্তীকে একটা ছবি করতে চলেছে, তোমরা সকলে জানো, যেটা 7th নভেম্বর রিলিজ করছে, যে ছবিটার নাম হচ্ছে রান্নাবাটি। এবার এর ট্রেলারটা তোমরা জাস্ট চালিয়ে দেখো, পুরোপুরি তোমাদের মাছের ঝোলের ভাইবস তো দেবেই, তার পাশাপাশি মাছের ঝোল ছবিটা মানে আমার তো অত্যন্ত পছন্দের একটা ছবি। আমি সোনি লিভে বেশ কয়েকবার ছবিটা দেখেছি, ইভেন এখনো পর্যন্ত আমি অফ টাইম থাকলে সোনি লিভ খুলে ওই ছবিটা আমি দেখি, কারণ ছবিটা আমার এতটাই ভালো লাগে মাছের ঝোল। তো এই ছবিটার নাম হচ্ছে রান্নাবাটি। মাছের ঝোলের স্পিরিচুয়াল সিকুয়েল কথাটা তুললাম কেন, এই ট্রেলারটাকে নিয়ে যদি আসি, রান্নাবাটি কেমন হলো? এক কথায় প্রতিম ডি গুপ্ত দারুণ একটা কাজ করেছে। মানে প্রতিম ডি গুপ্তর কাজ আমার ন্যাচারালি খুবই ভালো লাগে, সেটা তোমার চালচিত্রটা আমি দেখলাম, ওটাও আমার দারুণ লেগেছে। তোমার মাছের ঝোলও ভালো, টুথবাড়ি যে কাজটা এসেছিল সেই কাজটাও কিন্তু আমার ভালো লেগেছিল। তো এই কাজটা রান্নাবাটি, এটার মধ্যে যে ফ্লেভারটা রাখা, মাছের ঝোল দেখার সময় তোমাদের যেরকম মনে হয় না যেটা এই জিনিসটা যেন শেষ না হয়, ঠিক এই ট্রেলারটা যখন শুরু করলাম, আমি 10-12 বার আগে ট্রেলারটা দেখলাম। মানে ট্রেলারটা, এটা আমরা ন্যাচারালি মাস ছবির ক্ষেত্রে বা বড় ছবির ক্ষেত্রে আমরা দেখি যে এ যেন শেষ না হয়, কিন্তু এটার ট্রেলারটা দেখে আমরা যেটা গল্প সম্পর্কে বুঝতে পারছি সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, তার বউ মারা গিয়েছে। ঋত্বিক চক্রবর্তীর বউয়ের ক্যারেক্টার প্লে করছিল এখানে সোলাঙ্কি, সে মারা গিয়েছে এবং তার মেয়ে খুব আপসেট, কারণ তার বাবা রান্না করতে পারে না। তার বাবা বিভিন্ন হোম ডেলিভারি কোম্পানির কাছ থেকে খাবার অর্ডার দিয়ে হয়তো খাওয়ায়, দিয়ে খেতে খেতে মুখে চড়া পড়ে যাচ্ছে, কিন্তু সে বলে একটু স্বাদ বদলানো, সেটা কিন্তু হোম ডেলিভারির খাবারের থেকে হচ্ছে না। এবার ঋত্বিক চক্রবর্তী তো রান্নাই জানে না। এটা ট্রেলারের মধ্যে তোমরা যদি খুব ভালো করে একটা সিন দেখো, তোমাদের মজা লাগবে। ঋত্বিক চক্রবর্তী পেঁয়াজ হাতে নিয়ে ঋত্বিক বলছে যে এটা তো গোলাপি আছে, তখন একটা কাজের মেয়ে সম্ভবত, সে বলছে গ্যাসটা না জ্বালালে তো গোলাপিটা সোনালি হবে কি করে, তখন বলছে যে এটা তো তোর বৌদি লেখেনি। ওই সিনগুলো মানে খুব মজার মজার সিন এখানে ক্রিয়েট করা হয়েছে। ইভেন মাছের ঝোলের থেকে কিন্তু একটা ডিফারেন্স আছে। মানে মাছের ঝোলে তোমরা দেখো ঋত্বিক চক্রবর্তী একটা সেফ ছিল, সে দুর্দান্ত রান্না করতে পারে, কিন্তু এখানে ঋত্বিক চক্রবর্তী রান্নাই জানে না। মানে সে রান্না শিখছে, তোমরা যদি খুব ভালো করে দেখো বিভিন্ন ক্লাস সে করছে, যে যখন সোহিনী সরকারের কাছ থেকে সে রান্না শিখছে যে কি কি রান্না করা যায়, এবং অনির্বাণ চক্রবর্তী তার বন্ধু তাকে বোঝাচ্ছে যে তুই সেটাই কর না রান্না। আবার ঋত্বিক চক্রবর্তীর মেয়ে, সে বলছে যে তুমি যদি রান্না করতে পারো তাহলে কি মা আবার ফিরে আসবে। এবার মায়ের যে রান্নাটা পেতো মেয়ে, সেটা তো আর পাচ্ছে কি বাবার হাত থেকে। এইরকম একটা সুন্দর বন্ডিং এবং বাবা মেয়ের যে সম্পর্ক, সেটাকে ট্রেলারের মধ্যে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। তোমরা যদি খুব ভালো করে ট্রেলারটা দেখো, ট্রেলারটার মধ্যে যে শর্টগুলো নেওয়া হয়েছে, রান্নায় যে চিংড়ি মাছ ছাড়া হচ্ছে সেটার যেরকম শর্ট, ইভেন যখন এই চাটুটা তাওয়াটা যখন এমনি করে ঘুরছে, মানে রান্নাকে নিয়েও যে এত সুন্দর সুন্দর ক্লোজ শট, উপরের যে শটটা নেওয়া হচ্ছে ওইখানেও যে এত ক্রিয়েটিভিটি থাকতে পারে, এটা প্রতিম ডি গুপ্ত ছাড়া সম্ভব না। মাছের ঝোলেও ওই যে রান্না করছে তার যে একটা শট, সেটা দেখতে তোমাদের ভালো লাগবে। তোমাদের এমন না পাহাড় পর্বত তার সিনারি দেখাতে হচ্ছে, বা পাহাড়ে জল পড়ছে সেটা দেখাতে হচ্ছে, কোনো দরকার নেই। অ্যাকশন চলছে, হিরো মারছে, কিচ্ছু দরকার নেই। রান্না করছে, রান্নার যে শট সেটা দেখেও তোমাদের দারুণ লাগবে। এখানে যেরকম ডিজাইন করা হয়েছে, কালার গ্রেডিং এর কাজ খুবই ভালো, এবং লাস্টে যে গানটা ব্যবহার করা হচ্ছে রান্না বাটে, ওই যে ওই গানটা, সেটাও খুব ভালো লাগছে। বাচ্চা মানে ঋত্বিক চক্রবর্তী একবারে ছোট মেয়েটার চরিত্র অনুভেগাকে আমরা দেখতে পারবো ট্রেলারের মধ্যে, বুঝতে পারলাম। এবং এই যে ঋত্বিক চক্রবর্তীর মেয়ে, সে কিন্তু পছন্দ করে না যে তার বাবা সৈনির সাথে, মানে ঋত্বিক চক্রবর্তী সৈনির সাথে থাকছে, রান্না শিখছে, এটা সে পছন্দ করে না। সুতরাং বাবা মেয়ের মধ্যে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পারবো, বাবা মেয়ের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক দেখতে পাবো, এবং সর্বোপরি সবকিছু মিলিয়ে সবার উপরে থাকবে রান্না, যেটা আমার ভালো লেগেছে। এক কথায় এই সিনেমাটা একটা দুর্দান্ত কিছু হতে চলেছে, কারণ মাছের ঝোলের পর একটা দারুণ কিছু আসছে, এবং প্রতিম ডি গুপ্ত সে রান্নার ব্যাপারটা না দুর্দান্তভাবে পুল অফ করে দেয়। দেখা যাক এই কাজটা কেমন হয়। আমি তো এক্সাইটেড আছি এই কাজটা দেখার জন্য। 7th নভেম্বর রান্নাবাটি আসছে, তোমরা কিন্তু বড় পর্দায় গিয়ে ডেফিনেটলি ছবিটা দেখো। এর পরবর্তীতে আমরা যদি আপডেটসে আসি, প্রথম আপডেটটা হচ্ছে এটা মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা হচ্ছে সোলজার,
যে ছবিটা নিয়ে যেটা আপডেট উঠে আসছে সেটা তোমাদেরকে দিই। সোলজার সিনেমার কিন্তু 80% শুটিং শেষ হয়ে গিয়েছে, আর কিছু কাজ বাকি আছে এবং সব কিছু ঠিক থাকলে নভেম্বর মাসের মিডিল করে কিন্তু সোলজার র্যাপ আপ হয়ে যাবে। দেখা যাক সোলজার কবে র্যাপ আপ হয়। আমাদের এই আপডেট দুটো কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ট্রেলারটা সেটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।